আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সাহেবের ছুটি মানে হচ্ছে আমাদের জন্য খুবই আনন্দময় একটা দিন। এই তো আর অল্প কয়েকদিন মাত্র সামার আছে, তারপর হচ্ছে সবাই আবার ঘরবন্দি হয়ে যাব। প্রায় অনেক দিন হয়ে গেছে আসলে আমরা এই দিকটাতে একদমই আসি না। তো আজকে চিন্তা করলাম যে এই দিকটাতে আজকে আসলে ঘোরাঘুরি করার জন্য একটু চলে যাব বিকেলে। বয়স যে আসলে বেড়ে গেছে সেটা বুঝতে পারলাম আজকে। এই যে এই পাহাড়ে উঠতে গিয়ে আসলে দেখলাম যে একেবারে হাত পা ভেঙে আসতেছে। আমার সাহেব আবার বাচ্চাদের জন্য টুকটাক খাবার কিনে নিয়ে আসছে। তার বাচ্চাদের প্রতি প্রচুর কেয়ারিং, এই জিনিসটা আসলে আমার অনেক ভালো লাগে। পাহাড়ের চারপাশ দিয়ে হচ্ছে প্রচন্ড পরিমাণে গাছপালা, একেবারে বন জঙ্গলের মতো লাগতেছে। আর ওদিকে জঙ্গল আর জঙ্গল, আর মাঝখানে ঢালাই রাস্তা, দেখতে আসলে অনেক চমৎকার। পাহাড় ভ্রমণ না বলে যদি বন জঙ্গল ভ্রমণ করতেছি বলতাম তাহলে আরো বেশি সুন্দর লাগতো আর কি। এরকম বন জঙ্গলের ভিতরে কি সুন্দর রাস্তা, আসলে এর জন্যই বলে উন্নত দেশ। আমাদের বাংলাদেশের তুলনায় আসলে এই দেশের রাস্তাঘাট অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। একেবারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরকম একটা ঘন জঙ্গল বন, তার মধ্যে আসলে রাস্তাগুলো কত সুন্দর। এই তো আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে আসছি। আসলে আমরা এখানে ঘোরার জন্য আসছিলাম, আর এই দিক থেকে তো আকাশটা দেখতে অনেক ভালো লাগে। শহরের ছোট ছোট বাড়িগুলো আসলে দেখতে কত সুন্দর লাগতেছে। আসলে দূর থেকেই সবকিছু সুন্দর, কাছে গেলে আসলে জিনিসগুলো খুব একটা সুন্দর লাগে না। যেগুলো সম্পর্কের ক্ষেত্রেও দেখবেন দূর থেকে আসলে সম্পর্কগুলো অনেক সুন্দর, কাছে গেলে আসলে দেখা যায় অনেক ঝামেলা। যারা আসলে এতখানি সময় ধরে হেঁটে তারপর উপরে উঠলো, তারপরে দেখা যাচ্ছে তাদের এনার্জি শেষ নাই, তারা এখনো খেলাধুলা করতেছে। আর এইদিকে আমরা বুড়া বুড়িতে একেবারে হরণ পেরেশান হয়ে গেছি। যাই হোক, এখানে টুকটাক যা খাবার নিয়ে আসছিল সেটাই খাইতেছিলাম। যেহেতু এখানে আসলে আমি আরো কয়েকবারই আসছি, তো আমার আসলে হেঁটে হেঁটে এখানটা দেখার আর ইচ্ছা জাগে নাই। আপনাদের ভাই আবার বাচ্চাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছিল। ওই যে সবসময় বলি না যে আপনাদের ভাইয়া হচ্ছে বাচ্চাদেরকে অনেক বেশি সময় দিতে পছন্দ করে। যখন আসলে সে সময় দেয় একেবারে 100% সময় দিয়ে ট্রাই করে। সময় যে আসলে অনেক ঘোরাঘুরি হয়, এখানে সেখানে যাওয়া হয়, ব্যাপারটা তা না। দেখা গেছে আমরা সপ্তাহে একদিনই আসলে হয়তো বা ঘোরাঘুরি করার জন্য বের হই। তো আপনাদের সাথে অনেক ব্লগ আসলে শেয়ার করি, এতে আসলে বুঝতেই পারতেছেন যারা আসলে খুব প্রথম থেকে আমাদেরকে দেখেন। গরমের যে সময়টা, এই সময়টা আসলে ফ্রি থাকি, মানে বাচ্চাদের স্কুলটা বন্ধ থাকে যখন, ঠিক সেই সময়টাই। শীতের যে সময়টা থাকে সেই সময় তো আসলে দেখা গেছে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ। বাচ্চাদের স্কুলে আসলে নিয়ে যেতে হয়, দিয়ে আসতে হয়। বাসার সকল কাজ আসলে দেখা গেছে একা হাতে করতে হয়। কিছু মিলাই আসলে জীবনটা দেখা যায় প্রচন্ড প্যারার উপরে থাকে। সবাই আসলে প্যারার উপরে থাকি। ধীরে ধীরে আসলে বাচ্চারা বড় হইতেছে, ব্যস্ততা আগের চাইতে মনে হইতেছে আরো বাড়তেছে। একটা সময় আসলে মনে হইতো বাচ্চারা যখন আসলে বড় হয়ে যাবে আমার আসলে এই পরিশ্রমটা একদমই কমে যাবে। তো এখন আসলে যখন দেখতেছি বাচ্চারা বড় হইতেছে, তখন দেখতেছি দায়িত্ব আসলে একটার পর একটা আরো বাড়তেছে। বাচ্চারা আসলে বড় হইতেছে আর টেনশনও বাড়তেছে। যাই হোক, সবকিছু মিলিয়ে আসলে জীবন, আর এই জীবনটা নিয়ে অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকার জন্য আসলে জীবন সঙ্গীর একটুখানি ভালোবাসাই যথেষ্ট। ছোট্ট একটু যত্ন, ছোট্ট একটু ভালোবাসায় আসলে দেখা যায় একটা সুখের সংসার হয়। যাই হোক, এটা আমাদের সুন্দর একটা বিকাল ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।